সরকারের আশ্রয়ণ প্রকল্প একসময় ভূমিহীন ও গৃহহীন মানুষের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু খাগড়াছড়ির দীঘিনালায় সেই স্বপ্নের অনেকটাই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ সংযোগের ভোগান্তি এবং কর্মসংস্থানের অভাবে আশ্রয়নের ঘর ছেড়ে জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন অনেক হতদরিদ্র পরিবার। ফলে তালাবদ্ধ হয়ে পড়ে আছে কোটি টাকার সরকারি ঘর। চারদিকে সবুজ পাহাড়, শান্ত জলাধারের পাশে লাল সবুজ রঙের ছোট ছোট ঘর। প্রতিশ্রুতি ছিল এই ঘরে মিলবে সব নাগরিক সুবিধা, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও এখনো অধরা। খাগড়াছড়ির দীঘিনালার ভূমিহীন, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পুনর্বাসনের লক্ষ্যে দুটি প্রকল্পের আওতায় ঝুরঝুরি পাড়ায় 42টি এবং বেতছড়ি পশ্চিম পাড়ায় 60টি সহ মোট 102টি ঘর নির্মাণ করা হয়। 400 বর্গফুট আয়তনের 2 কক্ষ বিশিষ্ট এসব ঘরের সঙ্গে ছিল বারান্দা, রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সংযোগ এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেয়ারও কথা ছিল। কিন্তু বাস্তবে অনেক সুবিধাই পৌঁছায়নি উপকারভোগীদের কাছে। পানিগুলো গোলা আর্সেনিক বেশি, এগুলি মানুষের অসুখ খাই যে রান্না বান্না করা যায় না। আমাদের 2টা মোটর বর্তমানে নষ্ট, আরেকটা নষ্ট দেখা দিছে। বিদ্যুতের মিটারের অসুবিধা, আমাদেরকে বলছে 60 ফ্যামিলি সবাই মিটার পাইব। 3000 টাকা করে লাগবে মিটার দিলে, তা আমরা টাকা দিব কিন্তু কাজ করে ভাত খাইতে পাই না। দীর্ঘদিন যদি কেউ যদি আয়রনযুক্ত পানি খান, তাহলে সেক্ষেত্রে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে চুলকানি, চর্মরোগ, একজিমা, দাউদ সহ গ্যাস্ট্রিকের অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে বা বদহজমও দেখা দিতে পারে। বেকার নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন প্রকল্প পরিচালনার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। ফলে জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। সরকার থেকে মেশিন দেওয়ার কথা ছিল 10টা, ওইখানে 5টা মেশিন দিছে। সরকার আমাদেরকে গড় দিছে, আর কিছুই দেয় না। আমরা কি এই জায়গার ভিতরে আমরা কিভাবে চলি? নাই কিছু, একটা মরার বুবিন। উপজেলা প্রশাসন বলছে, অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তো বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এই পানি বিদ্যুতের সুযোগ সুবিধা এটা প্রদান করা হয়েছে। তারপরও যদি কোনো আশ্রয়ণ প্রকল্পে এই সুযোগ সুবিধাগুলো এখনো তারা না পেয়ে থাকেন, তো তাদের আবেদনের ভিত্তিতে এটা কনসার্ন ডিপার্টমেন্ট এটা ব্যবস্থা নেবে। 2021 সালে 1,88,21,000 টাকায় বাস্তবায়ন করা হয় আশ্রয়ণ প্রকল্পটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।